রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন গেছে রে, দুটি ভাই, ছোট্ট ছোট্ট দুটি ভাই, একজনের বয়স 8 আর একজনের বয়স 10। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 8 আর 10। দুটি ভাই যায় নবীরে যা সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর গো, আপনার বাড়ি কই? সুবহানাল্লাহ। ছোট্ট বালক দুটি যাই ডাক দে বলে, আসসালামু আলাইকুম হুজুর গো, আপনার বাড়ি কোথায়? নবী কে, আমার বাড়ি মক্কায়। কোথায়? জোরে বলা যাবে না কোথায়। হুজুর আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুজুর গো, আপনার দাদার নাম কি? আমার দাদার নাম আব্দুল মুতালিব। হুজুর আপনার নানা নানি বাইসে আসেনি, বাবা মা বাঁচিয়ে আসেনি? নবীরে জিগায়, ছোট বালক দুইটা জিগায়, কত মজার আলোচনা শুনে নেন। বালকদের দেখা আমার মনে পড়ে গেল, একটু আলোচনার মধ্যে ডুব দিই, তারপরে আমি আপনার আবার ওদিকে চলে যাব। ও যুবক, ডাকতে বলে, নবীজি ডাকতে বলে, আমার নানার নাম আব্দুল ওয়াহাব জহুরি, নানির নাম বাররা, দাদার নাম আব্দুল মুতালিব। নানির নাম মুসলমান, দাদার দাদির নাম হলো ফাতিমা। ও যুবক, ছোট বাচ্চা দুটি নবীজির মুখের দিকে তাকায় তাকায় কইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সবাই আছে, আপনার বাবা কি বেঁচে আছে? নবী কয় না। আপনার মা কি বেঁচে আছে? বলেন না। বালক দুইটা নবীজির ইন্টারভিউ নেয়, ভালো করে শুনে নেন। আমার নবী ডাক দিয়ে কয়, বালক রে, তোমাদের কে কে আছে গো? কয়, আমার আব্বা পরকালে চলে গেছে, আমার আব্বা দুনিয়ার মধ্যে নেই। আমার ছোট্ট দুটি ভাই কান্দে আর বলে, নবী গো, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা দুঃখিনী রে, আমাদের দুটি ভাইকে বলেছে মদিনার বুকে রহমতের নবী রে, মায়ার নবী আগমন করেছে। যারে বেটা যাক, সেই নবীর সঙ্গে সাক্ষাৎ করে আয়, নবীর চেহারা মুবারক দেখে আয়। মায়ের হুকুম লয়ে আইছি নবী গো, এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই, আপনারও নাকি বাবা নাই? আমার নবী কান্দার কয়, বালকেরা রে, আমার শুধু বাবাও নয়, মাও দুনিয়ায় নাই। রহমতের নবী ডাকতে বলে, বালকেরা রে, ও বালকেরা, আমি নবী মক্কা থেকে মদিনার বুকে আইলাম। বালক দুটি বলে, হুজুর আপনার চোখে কেন পানি? কয়, বালকেরা রে, জন্মভূমি আমার মক্কার জন্য বড় মায়া লাগে রে। হুজুর কেন আসছেন? তাহলে মক্কা থেকে কেন আসছেন? নবী কয়, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, জ্বালাতন দিছে। নবী ডাকতে কয়, বালকেরা রে, ওই মক্কার মানুষের দিলে মায়া নাই রে, মক্কার মানুষেরা আমারে সবচেয়ে বেশি কষ্ট দিছে। বালক দুটি বলে, হুজুর আপনার অপরাধ কি গো? আমার নবী কয়, বালকেরা রে, আমার অপরাধ হলো সত্য ইসলামের দাওয়াত দিয়ে লা ইলাহা। ও নবীর প্রেমিকেরা শুনে নাও। বালক দুটি ডাক দিয়ে বলে, নবী গো, আপনার নূরের চেহারা দেখে তাকাইলে কে এমন শক্তি আছে রে আপনারে কষ্ট দেয়? আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনার মুখের দিকে তাকাইলে আর মন চাই না অন্যদিকে তাকাইতে। আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার সব যন্ত্রণা দূর হয়ে যায়। এমন মানুষের কে কষ্ট দিছে? আগে বলে, নবী গো, মক্কার ভূমিতে সব চাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে? আমার নবী কয়, বালকেরা রে, মক্কার জমিনে সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। নবীজি ও কান্দে, বালক দুটো কান্দে, হুজুর আপনারে কষ্ট দিল, আপনার এই নূরের চেহারা দেখা আসমান জমিনের সেইতে সবচেয়ে সুন্দর আপনি। এই মানুষটা বাইয়ে নাথ, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল আমার রাসূলুল্লাহ।
নবীজি কত বালকদের কত আদর করতেন, মুরব্বীদের সম্মান করতেন। নবীজি কোনোদিন কারোর সাথে একটু শব্দ, এমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার হুজুরের কদমে দীর্ঘ 10টা বছর খেদমত করলাম, খোদার কসম আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। কত ভুল করছি, আমার নবী কোনোদিন ধমক দেয় নাই। কি আদর্শ, কি প্রেম নবীজির ভিতরে ছিল। বালকেরা ডাক দিয়ে বলে, নবী, মায়ার নবী গো, এই চাঁদের চেয়ে সুন্দর আমার নবী রে, এরে নবী গো, আবু জেহেল আপনারে কষ্ট দিছে রে। দুই ভাই প্রতিজ্ঞা করে ডাক দিয়ে বলে, বড় ভাই, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম রে, আমার নবীর কষ্ট দিছে আবু জেহেল শুনেছি, ওই আবু জেহেলকে আমরা দুই ভাই চিরতরে বিদায় করে দিব। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। ওরে নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে। এরে নবীর প্রেমে চোখের পানি ফেলো জাহান্নামের ভয়ে। যার চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায় পড়বে, রব্বি কারীম তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। যারা বলো মারহাবা। এরে নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখ। এই পানিশ্বরের মাহফিল থেকে আল্লাহ নিরাশা মায় কইরো না। পানিশ্বরের মাহফিল থেকে আল্লাহ নিরাশা মায় কইরো না। একবার যদি পাইতাম নবীর দেখতাম নয়ন ভরিয়া, গো একবার যদি পাইতাম নবীর দেখতাম নয়ন ভরিয়া। বল নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে নসিব কর মদিনা। বল নবীর প্রেমে জীবন গড়, নসিব কর। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না। আমরা হলাম সুন্নি বাঙালি, কান্দি নবীর প্রেমে। একবার যদি পাই নবী গো স্বপনের মাঝে, তোমায় স্বপনেরই মাঝে রবে না মোর দুঃখ জ্বালা, সাদ হবে জীবন খানা। রবে না মোর দুঃখ জ্বালা, সাদ হবে জীবন খানা। নবীজিকে না দেখাইয়া কব, আয় হায় বলো নবীজিকে না দেখ। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দেখায়, বালকেরা রে আয় আমার কাছে। বালকদের ভালোবাসার দিকে নবী বুকের ভিতর নিয়ে টান দিছে, আহাকে আমার তোর এত ভালোবাসিস নবী গো, আপনার এই চাঁদের মতো মুখখানা, চাঁদের সেই তো সুন্দর, আপনাকে কষ্ট দিছে, আঘাত করছে, আপনাকে নির্যাতন করছে নবী, আমরা সহ্য করতে পারি নাই। এই বড় ফরাডারে ফাইলে আমরা চিরতরে বিদায় করে দিই। মারহাবা। দেখতে দেখতে মাহে রমাদান চলে আসলো। ওই বছরে মাহে রমাদান, রোজা রোজা। এদিকে মুসলমানদের মক্কার জমিনে যত মুসলিম ছিল তাদেরকে কাফেররা অত্যাচার করা শুরু করলো। মুসলমানদের বাড়ি ঘর দৌড় পুরাইয়া দেওয়া শুরু করলো। মুসলমানদের
রক্তাক্ত করা শুরু করলো শুধু কালেমা পড়ার অপরাধে। দুষ্ট আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানের দলের লোকেরা আমার নবীরা শেখদের উপরে নির্যাতন বাড়িয়ে দিল। মক্কা থেকে দিনে দিনে নবীর প্রেমিকেরা মদিনার দিকে আসতে শুরু করলো। আমার নবীজি কান্দে, আল্লাহ আমি মক্কার জমিনে আমি মুসলমানদের রেখে আসেছি, আল্লাহ তাদের কি উপায় হবে, আল্লাহ তাদেরকে তুমি দয়া করো। প্রতিদিন খবর আসে, নবী গো অমুক গোত্রের দুজনকে চিরতরে বিদায় করে দিছে, অমুক গোত্রের বাড়ি ঘর পুড়ে দিছে, অমুক ব্যক্তির আঘাত করেছে। আমার নবীজি বসে বসে কান্দে। আমার আল্লাহ বলে, জিবরিল রে যা যা আমার হাবিব রে বলে দেয় আমার হাবিব যেন বাতিলের সঙ্গে লড়াই শুরু করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। জিবরিল আমিন কয়, রাসূল আপনি কাঁদতেছেন কেন? কয়, মক্কার জমিনে অসংখ্য মুসলমানদের নির্যাতন করা হয়, বাড়ি ঘর থেকে উচ্ছেদ করা হয়, আমি নবী বড় কষ্ট পাচ্ছি। জিবরিল রে আমি বড় কষ্ট পাচ্ছি, আমার রব্বে কারিমকে বলো তাদের সাহায্য করার জন্য। আমার নবীজি বলা পর জিবরিল, হুজুর রব্বে কারিম আপনাকে হুকুম দিছে আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য। মারহাবা বলেন। কি ঘোষণা? যুদ্ধ ঘোষণা করার জন্য। রাসূলুল্লাহ বলে, জিবরিল রে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব? কারণ আমার মুসলমানদের সংখ্যা মাত্র সীমিত, এদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে নামবো কেমন করে? নবীর কাছে তখন মাত্র 8টা তরবারি। কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম বদরের যুদ্ধের তরবারির সংখ্যা শোনো, অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, আর ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টি। আরে মুসলমান মাত্র সৈন্য হলো 313 জন। জোরে বলেন মারহাবা। কয়জন? বেশি তাড়াতাড়ি কথা বলবেন, যত আলোচনা শেষ করতে আর একদিক যেতে পারি। বালকদের দিকে তাকায়া নবীর কথা বলতে যায়, বাচ্চা দুটা দেখে এগুলো দেখে মনে পড়ে যায় খালি ওয়াজ। আমি তো রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বেশিরভাগ চেহারা দেখে ওয়াজ করি, কারণ এগুলোর ভিতরে যখন ঢুকে যায় আপনাদের ভিতরে, কলবের সঙ্গে কলব লাগাই দিই যখন অন্তরের সঙ্গে, আল্লাহ পাকের কাছে আল্লাহ দিয়ে দেয়। এটার পরে আলোচনা করি বেশিরভাগ। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আমার রাসূলুল্লাহ ও মুসলমান শোনো, যুদ্ধের ডাক দিল, সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। মারহাবা। নবীজি বললেন, আমার মুসলিম মিল্লাতের সবাইকে নবী ডাক দিয়ে বললেন, শোনো আমি নবী আবু জেহেলের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এদিক কাফেরেরা দল বেঁধে আসতে শুরু করলো, মদিনার বুকে এসে নবীকে উচ্ছেদ করবে। ঘোষণা দিয়ে দিল, আবু জেহেল যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের রক্ত দিয়ে গোসল না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদকে চির বিদায় না করতে পারবো, আমি ক্ষান্ত হব না, কারণ মুহাম্মাদের চিরস্থায়ীতে বিদায় করে দেয়া হবে। রাসূলুল্লাহকে আল্লাহ পাক হুকুম দিলেন, আমার নবীজি ঘোষণা করে দিলেন, তোমরা শোনো, দেরি করো না, যুদ্ধের জন্য প্রস্তুতি হও, কারণ তোমরা যার যা আছে সেখান থেকে তৈরি হও, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওদিকে মুসলমান আবু জেহেলের যুদ্ধের সংখ্যা, সৈন্যের সংখ্যা 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া। নাউজুবিল্লাহ বলো। ধর্মীয় কাফেরদের শক্তি দেখায় সুবহানাল্লাহ। এর তুই 1000 খানা আছে নাকি? 313 জন একদম সুতিয়ে ফেলবে একবার। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ ঘোষণা করে দেন, দুটি ভাই খবর শুনে দৌড়ে গেছে মার কাছে। ওই যে ছোট 8 বছর আর 10 বছরের দুটি বালক এক দড়ি বাড়ি গেছে, যা দেখে মা, জনম দুঃখিনী মা বিনা বিনা কান্দে, মা চিৎকার মেরে মেরে কান্দে। দুটি ভাই ডাক দিয়ে কয়, মা গো তুমি কেন কান্দো গো মা? মা তোমার চোখে কেন পানি? তুমি এত জোরে কাঁদছো কেন? ওরে মা দুঃখিনী ডাকতে বলে, বাবা আয় আমার বুকে আয় রে। আমার নবী যুদ্ধের ডাক দিছে রে, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যেত, আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি,
বাবারে আজকে আমি শহীদের বিবি হতে পারছি না, কারণ আমার নবী মহিলাদেরকে যুদ্ধে নিবে না, আমিও যেতে পারবো না। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো ওই যুদ্ধের ময়দানে যাইতো, পরে তরবারি ধরে যুদ্ধ করত, জীবন দিয়া দিত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি। বউটা কেমন দেখছে? আহা, নবীর প্রেম কারা বলে? মারা যারা ভিতরে আসো, যারা শোনো রাসূলুল্লাহর প্রেম। দুটি বালক বলে, মা চোখের পানি মুছে ফেল। কয় বাবারে তোরা তো ছোট, যদি বড় হতি তোদের পাঠাইতাম যুদ্ধের ময়দানে। ছোট ভাই ডাক দে বলে, মা আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা, আমরা শহীদ হয়ে যাব, তুমি বুক ফোলায় বলবা আমি শহীদের মা। বালক দুটি 8 বছরের বালক, 9-10 বছরের বালক ডাকতে বলে, জনম দুঃখিনী মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, রাসূলের প্রেমে জীবন দিয়া দিব, তুমি শহীদের মা বলে উঠবে কিয়ামতের ময়দানে। মা বলে, বাবারে তোরা তো ছোট, তোরা তো ছোট, তোমরা কেমন করে যাবে? ছোট ছেলে ডাক দে কয়, মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। দেখছেন নি প্রেম কারে কয়? বালক 8 বছর বালককে, মা ও মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? মা কয়, বাজান রাসূল তো তোদের নিবে না, ছোট মানুষ। মা গো বিদায় দাও। 2 ভাই 2 মায় মায়ের বুকের মধ্যে গলা ধরে কাঁদতে লাগলো, মা আমরা যুদ্ধের ময়দানে যাব, বিদায় দাও, কারণ আমার রাসূল কষ্ট পাবে, আমার রাসূল যুদ্ধের ময়দানে যাবে, বদরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। মা 2 ভাইয়ের 2টি মুখের মধ্যে চুমা দিয়া বুকের মধ্যে টান দে কয়, বাবারে আমি তোদের বিদায় করে দিলাম, আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে উঠতে চাই। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলো মারহাবা। কেমন মা? শাম বিবিও যেমন, আহা, আর আমাদের মারা মাহফিলে আসবে, কয় যাস না ঠান্ডা লেগে যাবে। বড়া পড়া মা গান শুনতে পাঠায়, বাজারে পাঠায়, মেলায় পাঠায়, আজকে পাঠাই দেয়। ফজর আজান দিছে, নামাজ পড়তে উঠাই দেয়, যাও নামাজ পড়ে আসো। মাহফিল হচ্ছে, যাও। মাদ্রাসার তালবেলেম গুলো বাদ দিলে আর ছোটতা নাই। আজকে আপনাদের গ্রামের সব ছোট গুলো সব মারা গেছে মনে হয়, এই কটা তালবেলেম বাদ দিলে আর নাই। দুঃখ, যুবকরা যা আসনে দাঁড়ায় আছে, ভিতরে আইব, বা তোদের ওয়াজ করবো সময় পেলে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ খেয়াল করবেন, আলোচনা খেয়াল করবেন। মা জননী বিদায় করে দিলেন, রাসূলুল্লাহর কদমে চলে গেলেন 2টি ভাই। রাসূলুল্লাহ দেখে ছোট ছোট বালকেরা, ছোট ছোট বালকেরা, বৃদ্ধ মুসলমান, কানা খুড়া ল্যাংড়া সব কাতারবন্দি হয়ে গেছে। নবীজি যুদ্ধের ডাক দিছে, মানুষগুলো সব কাতারবন্দি হয়ে গেছে। নবী চিন্তা করে, হারে যুদ্ধের ময়দানে তো বালকদের নেওয়া যাবে না, কানাডারে নেওয়া যাবে না, খুড়াডারে নেওয়া যাবে না, প্রতিবন্ধীরে নেওয়া যাবে না, হবে কঠিন জায়গা, এখানে বালকরা যেতে পারবে না, ছোট ছোট বালকেরা এখানে এলাও হবে না। নবীজি চিন্তা করে, আর ঢালুয়া ভাবে সবাইকে নেওয়া যাবে না। নবীজি বললেন, সাহাবীরারে তোমরা কাতা সোজা করো, আমি নবী আজকে সৈন্য বাছাই করব, সেনাপতি বাছাই করব। ও সাহাবীরা তোমরা কাতা সোজা করে দাঁড়াও, আমি আজকে মাপ দিয়ে সিলেক্ট করব। জোরে জোরে বলো মারহাবা। 2 ভাই গোলাগুলি ধরে কয়, ভাই কাম সারছে। আহারে, আশা করে মার কাছ থেকে ছুটি নিয়ে এলাম, কিন্তু নবীজি এখন মাপ দিয়ে নেবে, মাপ দিয়ে নিলে তো আমরা বাদ একবারে, কি করা যায়? 2 ভাই যুক্তি করে। ভাই বড় ভাই কয়, ছোট ভাই রে, আরে আমি নিব না, আমার তো আশা পুরা হবে না, আমরা যাবই। ছোট ভাই কয়, ভাই যাই বলো, যুদ্ধে যে কোনো উপায় যাবো। জোরে বলে না মারহাবা। দেখছেন, বড় ভাইকে আমরা মাফি হব না। ছোট ভাই যুক্তি দেয়, ভাই ওই যে কাতা সোজা হয়ে দাঁড়াইছে না, ওখানে ওই দেখো উঁচু জায়গা, ওই জায়গাতে তুমি দাঁড়াও, তুমি এক জায়গা দাঁড়াবা, আমি এক জায়গা দাঁড়াবো, 2 ভাই এক জায়গা দাঁড়ালে 2টাই বাদ পড়ে যাবো। তুমি ওই সামনে দাঁড়াইবা, আমি পিছে দাঁড়াইবা। সামনে বড় ভাই 10 বছর বয়স, যেটা ওইটা উঁচু একটা পাথরের উপরে যে দাঁড়ায় আছে। নবীজি মাপতে 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 সবাইকে সিলেক্ট করতে যায়, দেখে বালক, বাবা তুমি এখানে দাঁড়াইছো কেন? তুমি ওই
একবার দাঁড়াইছে, হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বল। মাফে হওয়ার জন্য। তোমার বয়স কত? হুজুর 10। কত? যারা বলেন কত? 10। বাবা তুমি মাফে না, তুমি ছোট, তোমার মা বাবার খেদমত করো। হুজুর আমার মার থেকে বিদায় নিয়ে আসি, মাই তো আসতে কইছে। সুবহানাল্লাহ বলেন না। তুমি মার খেদমত করো। হুজুর মা বিদায় দিছে, আপনি এখন নিবেন নি, তাই কোন হুজুর? বাবা তুমি তো মাফে ছোট। হুজুর মাফে বড় হওয়ার জন্য দেখছেন না আমি বলছি মাপ দেন, মাপ দেন। নবী দেখে যে মাপ তো ঠিক আছে, কিন্তু পাততলে তো কত জিনি রে, পাততলে কি পাথর, পাততলে কি পাথর, বড় একটা পাথর দিয়ে এরকম বোতলে ভরে এরকম দাঁড়াইছে, বড় হয়ে গেছে। নবীজি মাপ দিয়ে দেয়, মাপ তো ঠিক। বাবা পাততলে তো একটু পাথর দিয়া উঁচু আজর, হুজুর মাফে ঠিক হওয়ার জন্য দাঁড়াইছে। হুজুর যুদ্ধে আমার যেতেই হবে। নবী কয় যা, তোর আবেগ দেখে কয় যা, তোর সিলেট। সুবহানাল্লাহ বলেন না। পিছন থেকে ছোট ভাই দেখে বড় ভাই মাফে হয়েছে। এইবার ছোট ভাই চিন্তা করে আমারে তো বাদ দিব নিশ্চিত, কত ছোট তা বাদ দিছে। আস্তে আস্তে নবীজি যায় ছোট ভাই, বাবা তুমি দাঁড়াইছো কে? হুজুর যুদ্ধে যাবো। যুদ্ধে যাবা? তুমি ছোট মানুষ, বয়স কত? 8 বছর। কয় বছর? জোরে বলেন কয় বছর? 8 বছর। নবী কয় তুমি ছোট্ট মানুষ, তুমি 8 বছর বয়স, তুমি যাবা? বাবা বাড়ি যাও। মার থেকে ছুটি নিয়ে আইছি, মাই তো আমাদের দিছে, মার কাছে অনুমতি নিয়ে আইছি। বাবা কয় বাবা তো আগেই গেছে, গা মারা গেছে। তো বাবা তুমি ছোট মানুষ, এবার না পরের যুদ্ধে যাবা। কয় নবী গো আমি যুদ্ধে যাওয়ার জন্য আসছি। কয় বাবা তোমার হবে না। কয় হুজুর ওই যে ওইটা নিছেন না, ওইটা আমার বড় ভাই। আরো জোরে। নবী কই যে ওইটা নিছেন না? নবী কয় হ, ওদের বয়স তো 10। কয় হুজুর ওর বয়স 10 নিছেন, আমার মাত্র 2 বছর কম, আমি 8 বছর। সুবহানাল্লাহ কইতে নি রে, বাড়ি যে কবেন না এমন কবেন, জোরে কান। বয়স কত? 8 বছর। নবীজি কয় বাবা তুমি আবেগ দিনে যাও। কয় নবী গো আমার একটা সুযোগ দেন না, ওর বয়স 10, আমার বয়স 8, ওরে যুদ্ধ নিতেছেন। কয় একটু গায়ে পাই বড় হয়েছে এই জন্য নিছি, তোমার নেওয়া যাবে না। কয় হুজুর উনার লগে আমি এখন কুস্তি ধরবো, আমার একটা সুযোগ দেন, বড় ভাইয়ের লগে কুস্তি ধরবো, যদি আমি বড় ভাইয়ের লগে কুস্তি ধরা পারি তাহলে কি নিবেন? নবীজি চিন্তা, ওর মুখের দিক তাকায় দেখে, নবী রেশকে দেওয়া না পাগল। হুজুর আমি যদি আমার বড় ভাইয়ের পরাজয় করি আপনি নিবেন? কয় হ নিব। কুস্তি ধরাইছে। কয় হুজুর তাহলে একটা সুযোগ দেন, কুস্তি ধরি। নবীজি বললো কুস্তি ধরো। দৌড়ছে বড় ভাইয়ের সামনে যায়, চোখি চোখ রেখে কয় বাইরে তুই আমার 2 বছরের বড়, গায়ে বল বেশি, তুই যদি আমার ধরিস আমি পারবো না। কত জিনিস। ছোট ভাই হার মানতেছে, ভাই তুই আমার সাথে 2 বছরের বড়, গায়ে পাই একটু বল বেশি, ভাই তোরে কই অনুরোধ করি তুই আসতে ধরবি, আমি তোরে পরাজয় করে দিব, আমি যুদ্ধে যাবার, আমার যদি না নিয়ে যাও আমি খোদার কসম আত্মহত্যা করব, কারণ আমি আমার নবীরে ভালোবাসি, আমার ফিরে যাইও না। বড় ভাই কয় তুই পরের বাস যাস? কয় না আমি পরের বাস যাইতাম না, এইবারই যাবো, তুমি আমার একটা সুযোগ দাও, তোমার হাতে এখন আমার যুদ্ধে যাওয়ার সবকিছু নির্ভর করতেছে। ছোট ভাইয়ের দেখা বড় ভাই তাকায় রয়েছে ছোট ভাইয়ের মুখের দিকে। কয় বাইরে তুমি খালি আসতে ধরবা, আমার খালি ধরবা, আমি তোমার ফেলে দিব। রাসূলুল্লাহ দূর থেকে দেখে 2 ভাইয়ের কথা বলা বলি হচ্ছে। নবীজি আমার 2 ভাইয়ের মুখের দিকে তাকায় আছে, নবীর ভালোবাসা দেখে চোখের পানি ছেড়ে নবী কাঁদতেছে। বড় ভাই ছোট ভাইয়ের ধরছে এসে কোন রকম ধরার সঙ্গে ছোট ভাই ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের পরে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখেন 10 বছরের আপনার যুবককে আমি এই দুনিয়ার মধ্যে পরাজয় করেছি, এবার কি যুদ্ধে নিবে? বড় ভাইয়ের বুকের পর বসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে নিবেন না এবার? দেখছেন আমার গায়ে কত শক্তি। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে 8 বছরের শিশুর বুকের মধ্যে টান দিয়া কয়, ভালো তুমি তোমার নবীর এত ভালোবাসো, তুমি তোমার নবীর তুমি এত ভালোবাসো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী একদিকে আমার নবী একদিকে রে, আমি জীবনের পরোয়া করি না, মৃত্যুর ভয় করি না, আমার নবীর জন্য আমি তাজা প্রাণ দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খয়ুতালা, বলো আপনার দুরুদে
আমরা নবীর দুরূদ পড়ি বেদাতি কয়, এই জন্য আমি তার নবীরে পাইতেছি না, যুদ্ধ করতে যেতে পারতেছি না। নবীর দুরূদ একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। ইয়া নবী মুহাম্মদ অগয় আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার দুরুদে, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা। ইয়া নবী বলো, ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়। এ যুবক, রাসূলুল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন 113 জন সৈন্য নিয়ে। নবীজি কান্দে বলে, রব্বে কারীম, ওই বদর প্রান্তের দিকে আগা আসে কাফের সৈন্যরা, 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে। আল্লাহ, এই 313 জন যদি মারা যায়, আমি দিন ইসলামের দাওয়াত কার কাছে দিব? কালেমার দাওয়াত কার কাছে দিব? রব্বে কারীম ডাকতে কয়, জিবরিল রে, আমার নবী আছে, আমার নবী প্রেশানিত আছে, দৌড়ায়া যাও, আমার হাবিবকে জানাইয়া দিয়ে আসো। সৈন্যের সংখ্যা 313 নয়, আরো 8000 সৈন্য আমি আল্লাহ আমার হাবিবের জন্য পাঠা দিলাম। জিবরিল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জিবরিল, তুমি কেন আইছো? এখন ওহী নিয়ে আইছো? না হুজুর, ওহী নিয়ে আসি নাই, আপনার জন্য একটা শুভ সংবাদ। কি হুজুর, আপনি কি ভয় পান? না হুজুর, আপনি। জিবরিল রে, আমি আশঙ্কিত আছি, আমি যদি এরা যদি মারা যায়, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? মাত্র 313 জন। জিবরিল কয়, হুজুর, রব্বে কারীম আমার সাথে 3000 পাঠাইছে। কয় হাজার? বলেন কয় হাজার? 3000 সৈন্য দিয়ে পাঠাইছে আমার কাছে, তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে পাঠাইছে। আর আরো 4000 প্রস্তুতি আছে, ওদিকে 5000 প্রস্তুতি রাখছে আল্লাহ। প্রস্তুতি ওটা গোডাউনে রেখে দিচ্ছে আল্লাহ, যদি আপনার লাগে ডাক দিলে চলে আইব। আমি 3000 নিয়ে চলে আসি। সুবহানাল্লাহ বলেন না? নবীজি একটা মিষ্টি হাসি দিয়ে কয়, চলো যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। কাফেররা দেখে, আর শুনলাম মুসলমানদের সংখ্যা নাকি 313 জন। এই যে হাজার হাজার দূর থেকে কাফেরদের অবস্থা, কাফন শুরু হয়ে গেছে। মরিচি, খালি সৈন্য, খালি সৈন্য, অবস্থা তো খারাপ। যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল আকারে। কাফেরদের যুদ্ধ, মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই 2 মাসুম বাচ্চা খালি মানুষের কাছে, ভাই আবু জেহেল কিনা? ওরা তো অন্য কারণ মারবে না, মারবে আবু জেহেল রে। কথা বুঝিনি? ছোটটা কয়, ভাই আবু জেহেল কিনা? কই ছোট বড় ভাই আবু জেহেল কিনা? একজন কয়, হুই আবু জেহেল ঘোড়ার পরে বসে রয়েছে। 2 ভাই আস্তে আস্তে যাইতেছে আবু জেহেলের দিকে। 2 ভাই রওনা দিছে, আমাকে টার্গেট আবু জেহেল। ও তো আমার নবীরে কষ্ট দিছে না? কত বুঝেননি রে? 2 ভাই যাচ্ছে। আমার বাবারা আমার, এদিকে যুদ্ধ তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। কাফের সৈন্য 70 জন বন্দী হলো, 70 জন শহীদ ইন্তেকাল করলো, মারা গেল, কতল করে দেওয়া হলো 70 জন কাফেরদের। আর মুসলমানদের মাত্র 14 জন শহীদ হয়েছিল এই যুদ্ধে। 2 ভাই যাইয়া দেখে আবু জেহেলের কাছে যায়, এখন ঘোড়া নাগল পায় না, পাত্তালে পড়ে আছে। 2 ভাই ছোট ছোট মানুষ, আবু জেহেল আছে ঘোড়ার উপরে, ঘোড়া অনেক বড়। এখন বড় ভাই কয়, ছোট ভাইরে কি করা যায়? এটা তো মারা যাবে না, তরবারি ছোঁয়া পায় না। বড় ভাই ছোট ভাইরে কইতেছে, কি করা যায়? ছোট ভাই কয়, ভাইরে চিন্তা করিস না, ঘোড়ার ঠ্যাং কেটে দে। সুবহানাল্লাহ বলেন না? ঘোড়ার ঠ্যাঙে কোপ দাও, ঘোড়ার পায়ে কোপ দাও, পা পড়ে কেটে গেলে ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে কোপ মারবো। সুবহানাল্লাহ বলেন না? বড় ভাই ঘোড়ার পার মধ্যে কোপ দিছে, ঘোড়া যেই পড়ছে, ছোট ভাই পিছনতে যায় এক তরবারি একবারে দিছে শেষ করে। পিছনতে আপনার আবু জেহেলের ছেলে মুসলমান, গভীর মনোযোগ, পিছন থেকে আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে কোপ। ছোট ভাইয়ের হাতটা কেটে পড়ে অল্প একটু ঝুলে রয়েছে, এরম ঝুলতেছে। তরবারি হাত থেকে, ডান হাত থেকে বাম হাতের মধ্যে নিছে, নিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলকে তো শেষ করেছি, এখন আমার যুদ্ধ শেষ হয় নাই, আরো বাতিলকে যুদ্ধ শেষ করব। বলে যখন হাতটা ডিস্টার্ব করতেছে, হাতটা পায়ের নিচে দিয়া টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা আমি হাতটার কুরবানি করে দিলাম। পিছন থেকে আবু জেহেলের ছেলে এসে 2 ভাইকে শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যে সমস্ত ভাইয়ের আলোচনা করেছেন তাদের মধ্যে জনাব হযরত মাওলানা মুফতি হাফেজ মাইনুল ইসলাম
জিলানী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি ছিলেন শাহজালাল আবেদি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত বিশেষ বক্তা তাদের মধ্যে আমির খুসরু সাহেব সহ সকলকে জানাই মোবারকবাদ। আমন্ত্রিত মেহমান আছেন, মেহমানে আলা আমন্ত্রিত যে সমস্ত ভাইয়েরা আছেন প্রত্যেকেরই জানাই সালাম জানাই। সামনের পৃষ্ঠ আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা সকলকে আবার একটু সালাম জানা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অনেক আমন্ত্রিত পীর মাশায়েখ আছেন, আমন্ত্রিত মেহমান আছেন, আমন্ত্রিত উলামা একরাম আছেন। যদি সময় পায় সার্বিক তত্ত্বাবধানে আছেন, মোটামুটি ডজন খানেক নাম আছে। ওগুলো আস্তে আস্তে সময় যদি পায় 2-4 জনের নাম বলবো। আর ভূমিকা নয়, আলোচনা। আমি শুরুতে ছেলেরা বন্ধ করো খেলা। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। একটা রহমত, একটা গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? কারণ যেখানে যে দাঁড়িয়ে প্রস্রাব করে তার কাজ শয়তান যাবে না, যে বৈশা করে তার কাজ যাবে। কারণ আপনারা বসেছেন জান্নাতের বাগানে, আপনাদেরকে আসওয়াসা শয়তান করবে। এর থেকে বাঁচার উপায়, সবাই ক্লোজ হয়ে বসেন, ছোট বাচ্চাদেরকে মাঝে মাঝে ঢুকাই দেন, দিলে ওরা ভালো হবে আলোচনা। আপনারা আগায় আসেন। এই জন্য শুরুতে বললাম যে চেয়ারগুলো ক্লোজ করে দেন, যারা বসতে পারেন না তারা বসবেন, বাকিগুলো সবাই ভিতরে বসবেন, যাতে করে মাহফিলের সৌন্দর্য রণকৌশল বৃদ্ধি হয়। এখানে রহমত নিতে আসছি, যারা বলেন ঠিক কিনা? গজব নিতে আসছি, জোরে বলেন কি নিতে আসছি? রহমত। আমি এত বড় আলেম না, বিজ্ঞ ওলামা একরাম আলোচনা করেছেন, আরো বিজ্ঞ ওলামা একরাম আসবে। আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন দ্বিতীয় আসে বলে আমার বিশ্বাস হয় না। পাপী মানুষ, গুনাহগার মানুষ, যদিও শরিয়াতের ডিগ্রি যেগুলো নেওয়ার দরকার এগুলো নিছি। সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। আমার মদিনাওয়ালা যদি তাওয়াজ্জু শক্তি দেয়, একটু রব্বে কারিম যদি বলার শক্তি দেয়, ওলি আল্লাহদের খাতিরে, আপনাদের দোয়ার খাতিরে রব্বে কারিম যদি বলার শক্তি দেয়, তাহলে কিছু বলতে পারবো। নয়তো বলার মতো আমি শুধু একটা খালি খোসা। কথা বুঝেননি? ভিতরে কোনো এলেম নাই, কালাম নাই, কোনো কিছু নাই। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। রব্বে কারিম যেন সুন্দর কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওয়াজের আগে একটু জিনিস আমার খারাপ লাগলো, সেটা হলো আল্লাহ জিকির করলাম। জিকিরটা করতে যে দেখলাম আপনারা সুন্নি পরিচয় দিচ্ছেন, সুন্নি মহাসম্মিলন, অথচ আল্লাহ জিকির করতে যায় কেউ জিকির করতে পারলেন না, সব ছায়া ছায়া দেখতেছেন। সবচেয়ে মোনাফিকদের পরিচয় হলো যারা নামাজ অলসতা করে, জিকির অলসতা করে, নামাজে গাফিলিতি করে। অলসতা করে, নামাজের ভিতরে অলসতা করে, জিকিরে গাফিলিতি করে। মুনাফিক চিনার উপায়, যখন নামাজ দাঁড়াবে দেখবেন এক পায়ে দাঁড়াবে, হাত পা খাজবে, গলা খুশখুশ হবে, মানে নামাজের ভিতরে ওই নড়াচড়া ফুলাফানের মতো এরকম করার তালে থাকে। আর জিকিরেও তারা গাফিলিতি করবে। মুনাফিক চিনার উপায়। তা আমি জিকির করলাম, কার জিকির? জোরে বলেন কার? না সুন্নিয়াতের? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। আমরা সুন্নিরা জিকির করি, এটা নিয়েও খুব ব্যঙ্গ করে। জিকির শব্দের অর্থ স্মরণ করা। আমি প্রায়টা মাহফিলে বলে জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, যদি বলতে পারো 1 লক্ষ টাকা পুরস্কার। কারণ আমরা জিকির করি, এটা নাকি আমরা হ্যাউ হু করি, এ করি, ও করি। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির হলো চুপে চুপে জিকির, চুপে চুপে দেখা যায় মসজিদে বইয়া, ঘরের মধ্যে বইয়া চুপে 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 জিকির করে। এই জিকির আবার দুভাগে বিভক্ত। একটা হলো জিব্বা বন্ধ, মুখ বন্ধ, জিব্বা চালু, মুখ বন্ধ, জিব্বা চালু। আর একটা জিব্বাও বন্ধ, মুখও বন্ধ। মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলা হয় কালব, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? এই জন্য ওলি আল্লাহদের কাছে গেলে কলবের সবক দেয়। আর এই কলব আত্মাত্মায় সিনায় সিনায় লেনদেন হয়, দিনা পাওনা। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। এই জিকির আবার কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? সরমুনা, সারসিনা, ফুরফুরা, শিবির, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন সবাই শুনবেন। দলিল তিরমিজি শরীফের
দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। যদি কোনো বেটার কেতাব থাকে খুলবেন, হ্যাডাম থাকলে কিতাব খুলে পড়ে তারপর আসবেন। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহ জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। আল্লাহ 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 আল্লাহ, জোরে বলেন না মারহাবা। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। পৃষ্ঠা নাম্বার, কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার সব দিব, খুইলা না পাইলে ওফেন বেঁধে রাখবেন, ভয়ের কোনো কারণ নাই। এতদিন জিকির করেছেন কালেমার জিকির ন, ও মৌলবী মোল্লা ওলি আল্লাহ জিকির দেখা সুন্নিদের জিকা দেখা খুব খাজনি খাজির খফসুল কাও। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল মানের প্রথম খণ্ড। মুসলমান গভীর মনোযোগ, এর মধ্যে এতদিন জিকির করেছেন তওবার জিকির, তওবার জিকির ন 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ইবনে মাজার মধ্যে 4th খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ, জোরে বলেন না মারহাবা। এবার আমার ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আয়াতের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ, তুই বিনা মোর নাই আল্লাহ, লা ইলাহা। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও গো আমার দয়াল নবী, দেখা দেন গো নূরের ছবি গো, ও গো আমার দেখা দেন গো নূরের, দেখতে আপনার নূর সিহারা, দেখতে আপনার নূর সিহারা, আশিকানরা দিওয়ানা। সুবহান অনেক বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। এখন জিকির করলেন আল্লাহ আল্লাহ জিকির, এখন বলে হুজুর মানলাম, কিন্তু আপনাদের মাথা নাড়াইলেন। সবচাইতে বেশি মাথা ঝাঁকায় হলো হাফেজি কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু ওরে বাবা রে বাবা, সবচেয়ে বেশি ঢুলাই করে সুন্নিদেরকে নিয়ে টিটকারি মারো, আয়ো বেড়া ব্যাকল। সবচেয়ে বেশি জিকির করে ওই বেদাতি, যারা বেদাতি বেদাতি বলে আমাদেরকে, ওই জায়েজ মৌলবীরা, জোরে বলেন ঠিক কিনা। সারাদিন ঝুলতেছে, ওরে জিগাইবেন তুই ঝুললি কেন, কই ভাই আমি ঝুলি নাই, কোরআনের ভিতরে এত মধু পড়লে কে যেন ঝুলিয়ে দেয়, জোরে বলেন ঠিক কিনা। এই হাফেজ সাহেব আছেন, ছেলেরা আছেন, হাফেজ সাহেব কই, মারহাবা। দোল আসে না, মহব্বতটা কি প্রেমের ভিতরে রহমত, রহমতে দুলায়, জোরে বলেন মারহাবা। হুজুর এটাও মানলাম, এটাও মানলাম নাই, দুলাইলো। এবার গজলের ভিতরে আপনারা যে গজল গান, একটা গজল জায়েজ নাই, কোনো মায়ের ফুট থাকলে, হ্যাডাম থাকলে কিতাব নিয়ে আয়ো যে জায়েজ নাই গজল গা। যে একটা কিতাব আমার রসুলের দরবারে 2টা মেম্বার, একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে সাহাবীরা নাত শরীফ আবৃত্তি করতেন। আমরা আমার নবীজি সাহাবীরা নবীজিকে শান শোনাইতেন, নবীজির শান মান আল্লাহর গুণকীর্ত গান শোনাইতেন। এইটার তালে তালে আমরা জিকির যখন করি শরীয়ত মোতাবেক কিছু সামা বলি, যার তালে তালে আল্লাহ 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 জিকির করে, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এখন আমরা জিকির করি, সমস্ত মাকলুকাত কার জিকির করে, জোরে বলেন কার। এখন আপনি আমি আজকে আমাদের জিকির দেখায় আমাদের সমাজে কিছু মুনাফিক আছে,
মুনাফিক চিনার উপায় আগেই বলেছি, যখন নামাজ দ্বারা অলসতা করবে, জিকির যখন করবে তারা গাফিলতি করবে। এই জন্য আল্লাহ শুরুতেই বলে অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। ওই মুনাফিকদের জায়গা একটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর, যেখানে হুব্বুল ফুজুল বলা হয়। সবচেয়ে জাহান্নামীদের হায়ে নিপাসের পানি যত গুপ্তফুজ রক্ত গলিয়ে নিম্ন কাতারে যেখানে যায়, যেমন বৃষ্টি হলে পলসা গলা সব ধুয়ে যে নিম্ন স্তরে পৌঁছে, তদ্রুপ জাহান্নামের ওই বিনিগত গলা পুচা সবচেয়ে হুব্বুল ফুজুল নামে একটা জায়গা যায়, ওখানে হাজির হয়। ওইটা হবে মুনাফিকদের স্থান। মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকারক হলো মুসলিম মিলিত কিছু মুনাফিক মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কাজ জিকির করবে কোন পীরের, পানির শাহ হুজুরের, আবেদ শাহ হুজুরের, সিরাজনগরী, এটা জোরে করতে নিরেবা কার? আরো জোরে বলেন কার? ডাক্তার রাজি আসেননি? রাস্তায় ডাক্তার রাজি আছেন? আরো বিস্তারিত আমি সময় পেলে আস্তে আস্তে যাবো। এটা খালি প্রকার ভেদটা বললাম, কোন মাকলুকাত কোন জিকির করে এইটা বলতে পারলে, এখনো সময় দিছি, কোনো মুফতি সাহেব থাকলে 1,00,000 টাকা আমিরুল আমিন সিদ্দিকী দিয়ে যাব, যে কোন মাকলুকাতে কোন জিকির করে। তোমার বাড়ির গরুটা কেমনে জিকির করে, পশুটা কেমনে জিকির করে, পানির মাছে কেমনে জিকির করে, গাছে কেমনে জিকির করে, আমাকে শোনাইতে হবে। শুধু সুন্নিদের জিকির দেখা খুব লাফালাফি করে, উক্কুর উক্কুর করে আর বন্ডামি করে। আরে ওরা আমরা নাই করলাম, ওইটা কিতা কয় এটা আমাদের জানাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমার বাবারা ভিতরে এসে বসেন, এই ভাইয়েরা বসো, হাফেজি কোরআন যারা ছাত্র আছে সবাই বসবে এখানে। এই একটা কথা হবে না, যেটা কথা কবে সেটা ধরে এনে ওয়াজ করাবো, কথা বুঝছস? আমি কিন্তু মারবো না, পিটাবো না, মাইকের সামনে দিব, ওয়াজ করা লাগবে। আমি ওনে বইবো, ওনে বইয়া তোদের ওয়াজ শুনবো, আর তোরা ওয়াজ করবি, আমি শুনবো, কথা বুঝছস? চালাকি যে করবো খালি দেখে রাখবেন হুজুর, যেটা বিজাতি করবে এটা এনে বসায় ওয়াজ শুনবো আজকে, ঠিক আছে? হ্যাঁ, ওয়াজ শিখতে হবে না বাবা, যারা বলেন ওয়াজ শিখতে হবে না, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে লো, ওফাতেরও পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার ওফাতের পরও নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ওফাতের দলিল, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতির না ভুলিল। এমন হাবিব আমার ওমা মায়াতি খায়রুল লাকুম ওফাতি খায়রুল লাকুম। ভাইরা আমার, হাদিস শরীফে রসুল বলতেছে কি, আমি সবগুলো ছন্দ আকারে শিল্পী বলতেছে তার আকারে হাদিস শরীফের ঘোষণা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রসুল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান
নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আবার এই দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে মুসলমান দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি তার আপন সন্তানের লাশ বহন করছে গো, ওই বাবারে জিগাইবেন পৃথিবীর মধ্যে ওই সন্তান বলে দুনিয়ার মানুষ, শোনো ওরে বাবার লাশটা এত ভারী, আমি এত বড় ভারী বস্তু জীবনে গ্রহণ করি নাই। ও আমার বাবার, আজকে যারা আব্বা মারে হারাইলাম, আজকে আপন সন্তানের হারায় ফেললাম, দাদা দাদিরে চির বিদায় করে দিলাম। আজকের এই মাহফিলে বসে রব্বে কারিমের দরবারে কানবো, রব্বে কারিম যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, আপনজনদের গুনাহগুলো মাফ করে দেয়। জনে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার রব্বে কারিম, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও যুবক, আজকে একটা দিন নয়, দুইটা দিন নয়, আজকে 1 বছর নয়, 2 বছর নয় রে যুবক, 18তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন, এই 18 বছরে জান্নাতের বাগান পাইলাম। তারপরেও যদি আমরা গুনাহগার হয়ে কবরে যাই, তারপরেও যদি আমরা পাপী হয়ে কবরে যাই, আমি মনে করি তোমার কপাল মন্দ গো, তোমার নসিব খারাপ। কারণ জান্নাতের দিকে যখন তুমি রওনা হয়ে গেছো, পানেশ্বরের বাবারা শুনে নাও, সঙ্গে সঙ্গে তোমার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করলাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করলে আসমান থেকে জমিন পর্যন্ত, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন দুখানা উঠায় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। ও যুবক, যেহেতু মানুষের মৃত্যু হয় 2টা টাইমের, হয় দিনের বেলা না হয় রাত্রি বেলা, সুতরাং আমরা রাত শুরু করেছি, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মরণ এখনো মরণের পেয়ালা পান করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে, কেউ দেখতে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। ফজরের আজানের পরে জামাতে নামাজ আদায় করবো বা একাকার নামাজ আদায় করবো, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। ও বাদান রে, যেহেতু রাত শুরু করেছি, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। কারণ এখান থেকে বাড়ি পর্যন্ত যাব কেউ বলতে পারি না। এমন তো হতে পারে এই ময়দানে মালাকুল মউত আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। বাবা অনেক জায়গা আছে যুবক বাবারা ফেলায়, আরে তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে পীরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা, তোমার তো যাইতে হবে রে। হায় হায় তোমার
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কার নাই মরণ? এখানে মরণ নাই কার কার? একটু হাত তোলেন। মরণ আসেনি? আমার বন্ধুগণ আমার, যেহেতু রাতের শুরু হয়ে গেছে, ও যুবক, 9টা পার করে ফেলেছি। আমরা রব্বে কারিমের দরবারে আবারও আমার সামনে খাস তওবা করেন। যদি মরণ হয়ে যায়, এই মাহফিলে এসেছি রং তামাশা করার জন্য নয়। এই মাহফিলে আমি সন্ধ্যা থেকে যতগুলো আলোচনা হলো, রব্বে কারিম আমার অনেক আগে নিয়ে আইছে মাহফিলে। আজকে মাহফিলে এত আগে পৌঁছাতে পারি না, আজকে আসার পর দেখেছি যে সমস্ত ইমানি আলোচনা হয়েছে, কোনো আলেম ভণ্ডামি করে নাই। সব আলেমের ভিতরে আমার রব্বে কারিমের প্রেম, রাসূলের প্রেম, সত্য ইসলামের বিধান মেনে আলোচনা করেছে। কারণ এই মাহফিলে এসেছি গুনাহ মাফের আশা নিয়ে, গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে যেতে চাই না। এখন ওয়াজের ময়দান নাই, গেলে রং তামাশা করে সময় নষ্ট করে আমরা সময় নষ্ট করে ফেলি। এর মুসলমান গভীর মনোযোগ, যেহেতু 2টা টাইমে মানুষের মরণ হয় গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। যেহেতু রাত শুরু করেছি, মরণ যেহেতু হয়ে নাই, তওবা করেন আমার সাথে সবাই, খাস তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী। যারা গুনাহ করেছেন তারা বলবেন, যারা গুনাহ করেন নাই বলার প্রয়োজন নাই। বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, আল্লাহ আমার হবে কি উপায়? তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী। আমি কোন দিন জন পড়ি গো ধরা, সময় তারিখ কিছু গো আমার নাই যে জানা। আমি কোন দিন জনি পড়ি গো ধরা, আল্লাহ সময় তারিখ কিছু গো মওলা নাই আমার জানা। আমি অপরাধী হইয়া কান্দি, আমি অপরাধী হইয়া কান্দি, মার্জনা কর সব গুনাহ। অপরাধী হইয়া কান্দি, মার্জনা কর সব গুনাহ। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ
তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া সাই বলে না আমি পাপ আমি পড়ব যেদিন ঘোর নবী বাদে আমার আমল নামা হয়ে যদি হালকা উপায় হবে কি যে আমার আমল নামা হই যদি হালকা উপায় হবে কি যে আমরা দয়ার নবী মায়ার নবী আমরা দয়াল নবীর মায়ার নবীর প্রেম সাগরে ডুব দিছি যে আমরা দয়াল নবী মায়ার নবীর প্রেম দরিয়ায় ডুব দিছি যে আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া সাই বলে না আমি পাপী এ দুনিয়ার মুসলমান এর তওবা করার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হইল গো জানি না কার জীবনের শেষ মাহফিল জানি না কার জীবনের শেষ রাত্র জানি না কার জীবনের শেষ ঘন্টা বেজে যায় তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও যুবক, 1 নাম্বার হলো মানুষের বিপদ, মানুষের মরণ। কি বিপদ? জোরে বলেন কি? কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা। আজকে মরহুম হাজী মোহাম্মদ সাহেবের মুসলমান শোনো, এই মাহমুদ সাহেবের বাড়ির আঙ্গিনায় উনিও দুনিয়া থেকে চলে গেছে। বাড়ি ঠিকই আছে, বাড়িওয়ালা নাই, মরহুম হয়ে গেছে রে মুসলমান। স্থানটা যখনই আমি বলেছিলাম না আগে, এখন দেখলাম এর মরহুম হাজী আলী মুসলমান মাহমুদ হোসেন সাহেবের বাড়ি। রব্বি কারিম তার দুনিয়া থেকে বিদায় করে দিছে রে। এইরকম পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আর মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শুনিও। এই কিতাবের মধ্যে উনি লেখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া ঢাকার শহরে কয়েকটা বিল্ডিং চিরতরে মুসলমান হেলা পড়েছে, ভেঙে গেছে। আপনাদের কুমিল্লার জমিনে প্রায় 700 শ্রমিক অসুস্থ। বিবাড়িয়ার জমিনে মুসলমান শোনো গো, রব্বি কারিম একটা চায় একটা ঝাঁকুনি দিছে রে। এই মানুষগুলো দেখলাম কত ক্ষত লাশ নিচের মধ্যে দেখলাম, কারোর মাথা নাই, কারোর হাত নাই, কারোর রক্তে জর্জরিত দেহখানা। এদের মৃত্যুটা কত কঠিন হয়েছে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, ও দুনিয়ার মানুষ শোনো, ওই সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয়, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই, এই মরণের সময় অনেকে প্রসাব করে দিই, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। ওই মরণের সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়। ও যুবক, তাদের মৃত্যুটা বড় কত কঠিন হয়। আল্লাহ আমাদের ওই মৃত্যুটাকে
মরণটাকে তুমি সহজ করে দিও আল্লাহ। আল্লাহ, মরণের পেয়ালা এক হলো প্রথম কষ্ট, দ্বিতীয় কষ্ট কবরের মধ্যে, তৃতীয় কষ্ট হলো কিয়ামতের ময়দানে। এই জন্য মুমিন ব্যক্তি সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি থাকে, এই জন্য ইবাদতে মাশগুল থাকে। এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিবে। কত মানুষের মাটি ফাঁকি দিলা, কত জমি নিজের নামে লেখা দিলাম। আরে মুসলমান শোনো, এই পানিশ্বরের জমিনে এমনও মানুষ আছে নিজের বোনের সম্পদ নষ্ট নিয়ে নিছে রে মুসলমান, ভাইয়ের সম্পদ জোর করে লেখে নিছে রে বাজান। এই পানিশ্বরের জমিনে কত বাবা আছে তার সন্তানের হক আদায় করে নাই, পরে মুসলমান নিজের মেয়েকে ফাঁকি দিছে রে মুসলমান, শুনে নাও। আর এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই মাটিগুলো পুরায় তামা বানায় দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুরায় ছাই বানায় দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর যেদিন আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ শোনো, যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। সুতরাং এই জন্য তো সুন্নিরা নবীর পাগল, এই জন্য তো নবী নবী বলে পাগলামি করে, জোরে বলেন ঠিক কিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। এই গজল মুখস্থ কর, সব মুখস্থ করবি না। যাইতে আমি অসহায় তাই এত দূরে অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। মারহাবা, মদিনা যেতে চান না? আওয়াজ দিয়ে মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা।
এ মদিনার পাগলেরা বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা, লাম না মদিনা দেখতে পারলাম না মদিনা, মদিনা। এ যুবক বন্ধুরা দিলের কান্দে লাগে শোনো গো, রহমতের নবী মায়ের নবী রাহমাতুল আলামিন মক্কি জীবনে দীর্ঘ 13টা বছর নবুয়তের পরে কতই না কষ্ট করলেন নবীজি। শুধু দাওয়াত হলো সত্য ইসলামের দাওয়াত, রাহমাতুল আলামিন সত্য কালেমার দাওয়াত দিতে যাইয়া কত রক্ত ছড়াইলেন জমিনের মধ্যে। ও মুসলমান, রব্বি কারিমের হুকুমে মক্কার মাসের মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার কথা বলতে যায় রে নবীর সম্মানের মধ্যে ডুব দিতে যাইয়া ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, আলোচনা না করলে আর ভালো লাগছে না বাবা। ছোট্ট দুইটা যুবক, ছোট্ট দুইটা নাবালক মানুষ, আমার নবীর পাগল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা, এই দুনিয়ার মধ্যে তার দুটি কলিজার দুটি সন্তান, ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা মদিনার বুকে। একজনের বয়স ছিল সবে মাত্র 10, আর একজনের বয়স ছিল সবে মাত্র 8। আমার নবীর প্রেমের মালা কেমনে গলায় পড়েছিল, আজকে দেখি ওই ছোট মাসুম বাচ্চাগুলো দেখে আমার মনে পড়ে গেল রে, আমার নবীর প্রেমের মালা বালকেরাও গলায় পড়েছিল। জোরে জোরে বলেন মারহাবা।